দেখেন রিপিট অপারেশন দিয়ে দিয়েছি। আইটেম 1 ইকুয়াল 44, সেটা কি হচ্ছে আমরা রুট হিসাবে হিসাব করে নিলাম। তারপরে 2 নম্বরে আইটেম 2 ইজ ইকুয়াল টু কত 30। যেহেতু এটা কি হচ্ছে বাইনারি প্রপার্টি ফলো করতেছে কমপ্লিট বাইনারিটির, তো সেটা কোথায় আসবে লেফট সাইডে। এখন আমাদের কি করতে হবে দেখেন যে চাইল্ড গ্রেটার দেন প্যারেন্ট। দেখুন চাইল্ড গ্রেটার দেন প্যারেন্ট হবে, সোয়াপ দেম করতে হবে, সোয়াপ দেম তাদের স্থান পরিবর্তন করতে হবে। এটা হলো হিপ শটের প্রপার্টি বা হুপ শটের মেইন। এখানে চাইল্ড কত, চাইল্ড হলো 30 আর প্যারেন্ট কত 44। তার মানে কি এটা নট ইকুয়াল, তার মানে এটা সোয়াপ করা লাগতেছে না, এই পর্যন্ত থেকে গেল। তারপরে আইটেম কত আসবে তাহলে আমাদের, এবার আইটেম আসবে 3 নম্বর আইটেম 3 ইজ ইকুয়াল টু কত 50। আইটেম 3 ইজ ইকুয়াল টু 50, তার মানে এটা কত আসতেছে 44, লেফট সাইডে আছে কত 30, রাইট সাইডে কত। এখন দেখেন স্যার প্যারেন্ট এটা কি চাইল্ড, আমাকে, স্যার আইটেম অনুযায়ী কি আলাদা আলাদা করে ফিগার দাগাতে হবে? হ্যাঁ 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 দেখাতে হবে। ও আচ্ছা। চাইল্ড কত আছে এখানে, চাইল্ড আছে 50, যেটা কি গ্রেটার দেন প্যারেন্ট। ইফ যদি এই কেসটা হয়, এটা হলো আমাদের ইকুয়েশন, ইফ যদি চাইল্ড গ্রেটার দেন প্যারেন্ট হয়, তার মানে এখানে চাইল্ড আছে 50, যেটা গ্রেটার দেন কত প্যারেন্টের চেয়ে বেশি, তাই না? এই ক্ষেত্রে যদি হয় ইফ চাইল্ড গ্রেটার দেন প্যারেন্ট হয় তাহলে সোয়াপ দেন। তাহলে 3 নম্বর ছিল সোয়াপ দেন, এটা হলো একটা অ্যালগরিদম সোয়াপ, ওখানে বইয়ে লেখা আছে TICF সোয়াপ দেন। তাহলে সোয়াপ করতে হবে, তার মানে কি প্যারেন্ট ধরে চাইল্ডের জায়গায়, চাইল্ড ধরে প্যারেন্ট তখন আপনি এটা কি করবেন 50 গ্রেটার দেন 30, লেফট সাইডে কত 44। তারপরে এবার আপনার কত আসবে আইটেম 4 আসবে। আইটেম 4 কত, এটা হলো আমাদের ফাইনাল আউটপুট, 3 আউটপুট হলো ওটা। আইটেম 4 ইজ ইকুয়াল টু 22। যখন 22 আসবে তখন সেটা কি আপনার আগের ফিগার কত আছে 50, লেফটে আছে 50, কত 30, 30, 30 আর রাইট আছে, একটা রাইটে 44। এটা হলো আইটেম 4 আসলে আইটেম 4 প্রপার্টি অনুযায়ী কোথায় আসবে 22। এখন দেখেন এখানে হলো চাইল্ড, আমাদের আবার একই অবস্থা 22 লেস দেন 30, কারণ কি চাইল্ড আছে প্যারেন্ট বড়, তাহলে এটা সোয়াপ করার প্রয়োজন নাই, এটা আমি আর লিখতেছি না যে এটা কি করতেছি, এই অবস্থা থেকে গেল। এটা আমার 4 নম্বর কেসে। এখন 5 নম্বর কেস, আপনার 5 নম্বর কেস কি আইটেম ইজিক্যাল টু কত, আইটেম 5 ইজিক্যাল টু কত 60 স্যার। 60। তাহলে আপনি বসান আপনার ইয়াতে 50, 30, 44, 22, 60। এখন দেখেন এখানে কি হচ্ছে চাইল্ড গ্রেটার দেন প্যারেন্ট। এখন চাইল্ড গ্রেটার দেন প্যারেন্ট মানে কি অত দেখে 60 গ্রেটার দেন প্যারেন্ট হলো কত 30 প্যারেন্ট, তাহলে সোয়াপ দেন, তাহলে সোয়াপ করতে হবে, সোয়াপ সোয়াপ দেন করে ফেলেন, তাহলে সোয়াপ করলে কি হবে এটা যাবে এখানে, এটা আসবে এখানে। তাহলে এই ফিগারটা থেকে আপনি কি ফিগার পাচ্ছেন 50। এটা হলো 60, যেখানে লেফটে আছে 22, রাইটে আছে কত 30। এখনো দেখেন আপনার প্যারেন্ট কি হচ্ছে চাইল্ড হলো না, প্যারেন্টের ওই চেয়ে পাশে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, তাহলে এপার এপার দিচ্ছি এটা। তাহলে যেহেতু আপনি ইয়া করবেন, তার মানে এটা থেকে আপনার ফিগারটা এরকম আসবে কেমন 50, তার লেফটে আছে কত 60, রাইটে 44, লেফটে 22, রাইটে 30। এখনো দেখেন এটা চাইল্ড এটা প্যারেন্ট, তাহলে কি কারণ এখানে এখানে কি একই অবস্থা যে আপনার প্যারেন্ট কি চাইল্ড কি হচ্ছে চাইল্ড গ্রেটার দেন প্যারেন্ট।
এখানে চাইল্ড হচ্ছে প্যারেন্টের চেয়ে বেশি, তার মানে কি এটা হলো এখানে যাবে, তাহলে ফাইনাল আউটপুট কি আসবে আমাদের, ফাইনাল ফিগারটা আসবে কি 60 রুট, তার লেফটে আছে কত, রাইটে আছে কত 44, একদিকে 22, একদিকে 33। এটা হলো কত আইটেম 5 গেল। আইটেম 6, আইটেম 6 কত 55। এবার আপনার কত আইটেম 6, 6 নাম্বার হলো বললাম কত আইটেম 6, আইটেম 6 গেল কত 55। 55 আসা মানে কোথায় আসবে সেটা আগের গুলা শেষ, মনে করেন এই জায়গায় আছে, এই জায়গায় আছে 55 মানে বাইনারি প্রপার্টি অনুযায়ী সে বসবে কোথায় 44 এর লেফট সাইডে। ক্লিয়ার? এখন দেখেন এই জায়গাতে কি হচ্ছে, চাইল্ড প্যারেন্ট, চাইল্ড তার প্যারেন্টের চেয়ে বড়, তার মানে কি এই ক্ষেত্রে আপনার কেমন আসবে 66, লেফটে কত 50, 22, 30, আর এখানে কি হবে 55, লেফটে 44। ক্লিয়ার? তার কারণ কি এটা এই কেসে এটা এখানে যাবে, এটা এখানে যাবে, চাইল্ড প্যারেন্টের চেয়ে বড়, এটা প্রত্যেক কেসে লিখতে হবে, এই লাইনটা লিখে আপনাকে এটা বলতে হবে। এখন আবার আপনার আইটেম কত 7 এ যান, আইটেম 7 ইজিক্যাল টু কত 77। আইটেম 7, আইটেম 7 ইজিক্যাল টু কত 77। আইটেম 7 যখন 77 হবে তখন আপনার এই আগের ফিগারটা আমি মুছতেছি না, আগের ফিগারটা থেকে আমি ইনপুট করি, এটা বসবে কোথায় বলেন তো রাইট সাইডে, রাইট সাইডে। এখন এটা হলো কি আপনার প্যারেন্ট, এটা চাইল্ড, তার মানে কি হবে ফার্স্ট কেসে এটা যাবে এখানে, এটা আসবে এখানে, তখন ফিগারটা কেমন আসবে 60, 50, 77, 44, এই অবস্থায়। এখনো দেখেন যে এ হলো চাইল্ড, এ হলো প্যারেন্ট, তার মানে কি এ যাবে এখানে, এ আসবে এখানে, তার মানে তখন এই ফিগারটা কেমন যাবে ফাইনাল ফিগারটা, এটা দেখুন কি হবে 77 তার রুট, তার লেফট 50, রাইটে থাকবে কত 60, তার মানে এটা কত 22, 30, আর রাইটে কত 44, 55। এটা হলো আপনার কি ফাইনাল আউটপুট আইটেম 7 এর জন্য। এবার কত আসবে আপনার আপনার আইটেম 8, আইটেম 8 ইজিক্যাল টু 55, সেটা কোথায় বলবে বলেন তো স্যার ওই যে 55 এর ওখানে, 55 এর মানে ওখানে, না স্যার ওটা ফিক্স থাকবে কারণ ওটা তো আর ইয়ে হচ্ছে এবার বসবে কোথায় বাইনারি প্রপার্টি অনুযায়ী কোথায় বসবে 22 এর ওখানে। হ্যাঁ লেফট সাইড থেকে পূর্ণ হবে, এতে কমপ্লিট আছে, এখন নতুন কেউ আসলে কোথায় বসবে 22 এর লেফট সাইডে। তাহলে এখন দেখেন এ এসছে কি হচ্ছে, তাহলে আপনার ফিগারটা কেমন আসে 77, 50, 60, 44, 55, 55, 30, 22। এখনো দেখেন চাইল্ড এসছে প্যারেন্ট ছোট, তার মানে কি এটা এখানে যাবে, এটা এখানে আসবে, তাহলে আপনার ফাইনাল আউটপুটটা কেমন দাঁড়াবে, ফাইনাল আউটপুট দাঁড়াবে 77, তারপরে কত তার লেফট সাইডে কত 55, রাইট সাইডে 60, তার 44, এখানে তাহলে কি 50, এখানে হলো 30। এটা হলো আপনার ফাইনাল হিসাব। দেখেন প্রত্যেকটার চাইল্ড এসে প্যারেন্ট বড়, এটা হলো চাইল্ড তার চেয়ে তার প্যারেন্ট বড়,
এটা এটা হলো চাইল্ড, তার চেয়ে তার প্যারেন্ট বড়, এটা চাইল্ড তার প্যারেন্ট বড়, এই চাইল্ডের চেয়ে প্যারেন্ট বড়, চাইল্ড চাইল্ডের চেয়ে প্যারেন্ট বড়, চাইল্ডের চেয়ে প্যারেন্ট বড়, চাইল্ডের চেয়ে প্যারেন্ট বড়। ক্লিয়ার? এমন কেউ আছেন যে এটা বুঝেন নাই? হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে হ্যাঁ, এবার পাচ্ছেন আমি আপনাদের তো? লাস্ট টপিক দেখাবো। লাস্ট টপিক হলো হিপ শট। এর জন্য আমাকে বই লাগবে, আমি বই আর আগে বইটা তো নিয়ে আসিনি, ডাউনলোড করে নিই। আপনাদের আজকে আমি ইয়াটা শেষ করে দেবো, এই অধ্যায়টা শেষ করে দেবো। এই অধ্যায়ের আর একটা টপিক আছে, সেটা হলো হাফম্যান থিওরি। হাফম্যান থিওরি ফলো করে এক্সটেন্ডেড বাইনারি প্রপার্টি। এখন বলেন তো এক্সটেন্ডেড বাইনারি প্রপার্টি গুলো কি কি ছিল? হ্যালো, আর কথা কি শুনতে পাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে তো স্যার? শোনা যাচ্ছে, আমি তো আপনাদের প্রশ্ন করেছি, শোনা যাওয়ার কথা না তো। আমি বলেছি হাফম্যান থিওরি ফলোজ দা এক্সটেন্ডেড বাইনারি প্রপার্টি। স্যার আপনারা কি আইদার আমাকে 0 or 2 চিলড্রেন থাকে। আইদার 0 আর 2 সিগন্যাল থাকবে, শুধু এটুকুই প্রপার্টি। আর প্রপার্টি কি কি ছিল? এখানে অনেক কয়টা বৈশিষ্ট্য ছিল এক্সটেন্ডেড বাইনারি। 0 সিগন্যাল থাকে তাই কি বলা হবে? 2 সিগন্যাল থাকে তাই কি বলা হবে? স্যার এক্সটার্নাল নোড 0 থাকলে আর 2 থাকলে ইন্টারনাল নোড। 2 থাকলে ইন্টারনাল। ইন্টারনাল নোট কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর এক্সটার্নাল নোট কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? তাই তো গোল্লা গোল্লা, আর এক্সটার্নাল হচ্ছে চতুর্ভুজ। গুল্লা গুল্লা গুল্লা, এটা আবার কি শব্দ?
স্যার বৃত্ত বৃত্ত। সার্কেল, হ্যাঁ। এটা হলো এক্সটেন্ডেড বাইনারি ট্রি। এখন আমরা দেখবো খুব একটা মজার টেকনিক, সেটা হলো হাফ ম্যান ট্রি। হিপ শর্টের চেয়ে ইন্টারেস্টিং টেকনিক, কিন্তু এর চেয়ে একটু প্রসেসটা বড়, কারণ প্রত্যেকটা একই কেস হয়। মানে আপনাদের ভাইয়ার ডেট নেব, ভাইভা, তারপরে এবার তো আপনি ক্লাস টেস্ট হিসাবে আমি নেব আপনাদের এমসিকিউ পরীক্ষা গুগল ড্রাইভে, গুগল ফর্মে 10 মার্কের এমসিকিউ পরীক্ষা থাকবে একটা। স্যার এইচডব্লিউ গুলো চেক করছিলেন? এখন চেক করি নাই। স্যার বাকি আপনার হাতের যে 5 মার্ক সেটা কি করবেন? 5 মার্ক কি বাকি থাকতেছে? অ্যাসাইনমেন্ট তো টোট আপনারা দিচ্ছেন নিয়মিত। শুনেন, আপনারা যারা আচ্ছা। নিয়মিত অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, জি তারা তো স্যার। অ্যাসাইনমেন্ট মার্ক থাকে সেটা পেয়ে যাচ্ছেন। জি স্যার। তারপর থাকতেছে একটা ভাইভা নিচ্ছি। ভাইভাটা থাকবে কয় মার্কের? অ্যাসাইনমেন্ট আপনার আগে ছিল অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ক্লাস টেস্ট। আপনার যেটা প্রেজেন্টেশন সেটা আমি ভাইভা আকারে নিব, তাহলে ভাইভায় থাকছে 7 মার্ক, অ্যাসাইনমেন্ট 3 মার্ক, 10 মার্ক। আর আপনার যে একটা ক্লাস টেস্ট নেব 5 মার্কে, সেটা হলো এমসিকিউ, তাহলে কত হয়ে যাচ্ছে? 15। আর আপনার 35 মার্কের পরীক্ষা। ক্লিয়ার? জি স্যার। স্ক্রিন শেয়ার। আপনারা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। এবার আমরা দেখবো আমাদের টপিক হাফম্যান টিরি, টিরি 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 সার্চিং রিসার্চিং, টিরি হাফম্যান টিরি রিলেশন, হিপ শট পড়লাম, হিপ শট দেখলাম। এবার আমাদের লাস্ট টপিক, সেটা হলো আমাদের কমপ্লিট দ্য ফিচার, হ্যাঁ, পাথ লেন্থ হাফম্যান অ্যালগরিদম। অ্যালগরিদমের মাধ্যমে আপনাকে পাথ লেন্থ বের করতে হবে। তাহলে কি বলতেছি যে তার মানে কি, এখানে আপনি কি করবেন, এই হাফম্যান থেকে আপনি অনেক কিছু বের করতে পারবেন। সেটা হলো কি যে আপনার এই যে টিরির মাধ্যমে আপনি ডিসটেন্স বের করতে পারবেন। আগের ট্রি থেকে এটি একটু পার্থক্য আছে, এটিতে শুধু আপনার নোট থাকবে না, নোটে ওয়েটেড ফাংশন গুলাও থাকবে। কি বললাম, যে আগে শুধু নোট ছিল, এখন নোটে ওয়েটেড ফাংশন গুলাও থাকবে, যার মাধ্যমে আপনি কি করবেন, শর্টেস্ট পাথ বের করতে পারবেন, বা ট্রির পাথটা লেন্থ বের করতে পারবেন। তাকে বলা হয় পাথ লেন্থ। আমরা কি বলতে, রিকল দ্যাট দি এক্সটেন্ডেড বাইনারি ট্রি অর টু ট্রি ইজ এ বাইনারি ট্রি in which each node has either 0 or 2 children. Either the node with 0 children are called external node. The node with 2 children is called internal node. আমরা দেখেন ইন্টারনাল নোড রিপ্রেজেন্ট করা হয় সার্কেল দ্বারা, এক্সটার্নাল নোড রিপ্রেজেন্ট করা হয় কি দ্বারা? স্কোয়ার দ্বারা।
এখন সেখান থেকে আমরা পাথ লেন্থ বের করবো। পাথ লেন্থের সূত্র হলো কি P is equal to W1 L1 W2 L2 প্লাস ডট 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 WN LN। তাহলে W কি, W হলো ওয়েটেড ফাংশন আর L হলো তার লেন্থ। এটা মনে করবেন W কি ওয়েটেড ফাংশন। ওয়েট কি আপনারা ডিসক্রিট ম্যাথ পড়েছেন বা আপনাদের পড়া হয়েছে এটা এই সাবজেক্টটা? আমরা ডিসক্রিট ম্যাথ পড়লে এটা ইজিলি বুঝতে পারবেন যে ওয়েটেড ফাংশন কি। এখন দেখেন যে আপনার একটা ট্রি দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ হলো আটটা ডেটা আইটেম যার 8টা নোড এবং প্রত্যেকটাতে কি দেওয়া আছে তার ওয়েটেড ফাংশন দেওয়া আছে 22 5 11 19 2 11 25 7। তার মানে কি হলো এটা এক ধরনের একটা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম যে আপনি কোনো একটা ল্যাঙ্গুয়েজ মানে কোনো একটা চিঠি লিখেছেন, সেই চিঠিতে এ আছে একটা লাইন লিখেছেন, সেই চিঠিতে হলো কি এ আছে 22টা, পি আছে 5টা, সি আছে 11টা, ডি আছে কয়টা 19টা, ই আছে 2টা, এফ আছে 11টা, জি আছে 25টা, এইচ আছে 5টা। এই চিঠিটা যদি আপনি কি ইউনিকোডে ট্রান্সমিট করতে চান তাহলে ইউনিকোড মানে কি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য 8 বিট করে লাগে। বাট আপনার এটা হাফম্যান ব্যবহার করলে আপনার সেটা অনেক কম বিট ব্যবহার করে আপনি কি করতে পারবেন এটা ট্রান্সমিট করতে পারবেন। প্লিজ আপনারা কি এই জিনিসটা লিখে নিন, ডাটা আইটেম আর ওয়েটেড ফাংশন এই মানটা লিখে নিন। কারণ আমি যখন ক্যামেরা দেবো আমি তো ওখানে থাকবো, কাছে বই নাই, একজন খাতায় তুলে নেন ডাটা আইটেম আর ওয়েটেড ফাংশন এইটুকুর পরেই আমাদেরকে হাফম্যান ট্রি আমরা ড্র করব। শুনতে পাচ্ছেন আমার কথা কেউ? জি স্যার লিখছি। হ্যাঁ লিখে নেন। ডেটা আইটেম কত? 8টা ডেটা আইটেম আছে, তার হলো ওয়েটেড ফাংশন আছে কয়টা এই করা প্রত্যেকটা মানে কোনো একটা ওয়ার্ডে বা কোনো একটা চিঠিতে কোনো একটা ডাটা নোডে এ ব্যবহার হয়েছে 22টা, বি ব্যবহার হয়েছে 5টা, তার ওয়েটেড ফাংশন যেটা দ্বারা আমরা কি করব ফাইনাল হাফম্যান ট্রি ড্র করব। এই যে হাফম্যান ট্রি ড্র করব। এটা খুব একটা মজার টেকনিক। তোলা হয়ে গেছে? তুলে ফেলেছেন? তাহলে আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলাম, দিয়ে ক্যামেরাটা অন করলাম, ক্যামেরাটা ফুল স্ক্রিন দিলাম। হ্যাঁ একজন বলুন ডাটা আইটেম আর ওয়েটেড ফাংশন গুলো বলুন এক সিরিয়ালে। হ্যালো স্যার ডাটা আইটেম এ বি সি সি ডি ডি ই স্যার এইচ এফ পর্যন্ত। জি এইচ। আর ওয়েটেড ফাংশন গুলো কি এক সিকোয়েন্সে বলেন? স্যার 22 22 5 5 11 কত 11 জি তারপর 19 তারপর 2 11 25 5 হ্যাঁ। এখন এটার জন্য আপনাদের কি করতে হবে, আগে একটা ব্লক ডায়াগ্রাম ড্র করতে হবে যেটা পরে আমরা কি ওয়েটেড ফাংশন পাতলেন সব বের করব একটা ইয়ার পরেই। তাহলে প্রথমে আপনি কি করতে হবে মানে ডাটা আইটেমে বলেন তো সবচেয়ে মান কার বেশি ওয়েটেড ফাংশন অনুযায়ী তাদেরকে সাজাতে হবে। সবচেয়ে মান বেশি কার? জি। জি কত? 25। তারপর একটা কত আছে দেখেন তো? এ কত? 22। তারপরে কত আছে? ডি। ডি কত? 19। তারপরে কে আছে? ডি এর পরে 9, তারপর তো তারপরে দুইটা সি। আছে স্যার। সি যেটা আগে আসবে সেটা সি 11, আরেকটা হলো এফ 11। 1 2 3 4 5। তারপরে এফ এর পরে কে আছে? বি। বি হলো 5। তারপরে এইচ হলো
2 3 4 5 6 7 8। হ্যাঁ, হাফম্যান ট্রির বৈশিষ্ট্য হলো যে হাফম্যান কাজ করে হলো একটা বাইনারি ট্রির মাধ্যমে, 0 আর 1 দ্বারা তাকে কোড করতে হয়। তার মানে আপনাকে আমি বলছি যেটা সবচাইতে নিচে সর্বনিম্ন ভ্যালু থাকবে সেটাকে রিপ্রেজেন্ট করবেন 0, এবং তার চেয়ে যেটা বড় থাকবে তাকে রিপ্রেজেন্ট করবে 1। তার মানে এখানে সর্বনিম্ন ভ্যালু কি আছে বলেন তো? স্যার আপনি ই লেখেন নাই? ও ই ই লিখেছি তো। ই কই স্যার, দেখা যাচ্ছে না। ই দেখা যাচ্ছে না? এই পর্যন্ত দেখা যাচ্ছে নিচে নিচে, এই গোটাটায় নিচে, গোটাটায় যাতে আসে, উপরে চলে যাক। এখন এখন এটুকু দেখা গেলে হবে, এর নিচ থেকে এ দুটোকে যোগ করে দেন, তার মানে 7 5 11 11 19 20 25। এখন একটা কাজ করেন, যে দেখেন 5 সর্বনিম্ন ছোট না, 7 হলো তার চেয়ে বড়। তার মানে এটা আপনাকে কি করতে হবে, একটু চেঞ্জ করে দিতে হবে। 7 5 ছোটটা সবসময় ছোটতে নামবে, থাকবে 11 11 19 22 25। এটা কিছুই করলেন না, শুধু কি করলেন আপনি বলেন তো, যে 7টা তার পজিশন অনুযায়ী বসায় দিলেন। যে 5 এর চেয়ে 7 বড়, এর জন্য 7টাকে বসায় দিলেন। তবে এবার তার সর্বনিম্ন কি আছে 5, সর্বোচ্চ কি আছে, তার চেয়ে বড় কি আছে 1, তাহলে সর্বনিম্নকে কি বসান 0, সর্বোচ্চটাকে কি বসাবেন 1। তাহলে 7 5 কত, 12 11 11 19 22 25। এ পর্যন্ত বুঝেছেন? আপনার কথা বলুন। কিছুই জি বুঝলাম স্যার। না স্যার, কি কোথায় বুঝেনি তাই বলেন। যে আপনি কি বলেন, যেটা কিছুই তো সর্বনিম্ন সেটা, বুঝলাম না স্যার এটা। যেটা সর্বনিম্ন তাই কি বসা বললাম 0, যেটা তার চেয়ে বড় তাকে বসা, তাকে অ্যাসাইন করবেন 1। তার মানে কি 2 কে 0 অ্যাসাইন করলেন 0, 1 5 কে অ্যাসাইন করলেন 1, সেটা যোগ করে দিলেন, তাহলে কত 7। 7 7 এর পজিশন কোথায় সেটাই দেখতে হবে। 7 দেখেন 11 চেয়ে ছোট, তাহলে 11 এর নিচে নেমে গেল। আর 5 এমনি নিচে নেমে চলে আসবে, 5 সবচেয়ে ছোট। এই কেসে এখন কি হতো, সবচেয়ে ছোট যায় তাকে 0 অ্যাসাইন করলেন, 5 অ্যাসাইন করলেন 0, 7 অ্যাসাইন করলেন 1, 7 5 কত হয়ে গেল 12 হয়ে গেল। তাহলে 12 বসবে কার, 19 এর নিচে। তার মানে আপনি এখানে দেখেন 25 22 19, এই জায়গায় আসে কি 12 11 11। কি এটুকু বুঝতে পারলেন? এখন এখন আবার সেম। স্যার হ্যাঁ, বলছিলাম যখন আমরা নাম্বারটা চেঞ্জ করতেছি তখন ওয়েট অনুযায়ী কি আইটেমটাও চেঞ্জ হবে স্যার? না না, আইটেম চেঞ্জ হবে না, শুধু এই নাম্বারগুলো, আইটেম তো ওখানে ফিক্স রেখে দিয়েছেন আপনি, শুধু এই নাম্বারই জি চেঞ্জ স্যার। হয়ে যাবে। তারপর এবার দেখেন, এবার সর্বনিম্ন নিচে যেটা আছে সেটা কি 0, তার উপরে যেটা আছে 1। 11 11 কত হবে 22 12 19 22। এখন দেখেন এটাও 22 এটাও 22, তাহলে কোনটা বড় হবে বলেন তো, কোনটা স্ট্রং হবে? এটা সিঙ্গেল 22, আর এটা হলো কয়েকটা মিলে 22 হয়েছে 22। তার মানে এটা হলো এই 22 এর উপরে থাকবে, পজিশন নিচে থাকবে এটা। তার মানে আপনি তাহলে এটা কত লিখবেন 25 22 22 19 12। ক্লিয়ার? কারণ এটাও 22 এটাও 22, এর জন্য কি হলো এই 22টা ওটার উপরে উঠে চলে গেল, কারণ পজিশন নিচে চলে গেল। কারণ কি দুটা সেম ওয়েটের হলেও এটা 22 হতে কয়েকটা ফাংশন লেগেছে, কয়েকটা ডাটা মিলে সে 22 হয়েছে, তার চেয়ে সে স্ট্রং পজিশনে আছে। এখন দেখেন, এখন আবার একই অবস্থা 0 1, তাহলে কত 19 আর 2 11 1 31 22 22 25। এখন 31 হলো কি সবার টপে চলে যাবে 31, তারপর নিচে কি 25, তার নিচে 22, তার নিচে 22। এখন 22 22 আবার বসায় দেন 0 1 মানে 44 25 31। সবচাইতে বড় কে 44, তার চেয়ে ছোট কে
31, তার চেয়ে ছোট কে 25, 01, তার মানে 5 আর 1 6, 3 2 5, 56, 44। তাহলে এটা এখন অ্যাসাইন করে দেন যে উপরে কি আসবে দেখা যাচ্ছে। আরেকটু এদিকে সরায় দেন, আরেকটু সরায় দেন, কাটে দেখ, এদিকে সরায় দেন, একটু এদিকে সরায় দেন, এদিকে কাটুক। তাহলে এটা কোথায় চলে যাবে 56, এটা কোথায় যাবে 44, 0 1 100। হ্যাঁ, এই পর্যন্ত রেখে দেন এভাবে। হ্যাঁ, 100 পর্যন্ত আসছে। এখন এই ফিগারটা আপনারা, আমি আরেকবার আপনাদের বলতেছি, দেখেন এই ফিগার আমার আঁকানো হয়ে গেছে। এখান থেকে আমরা কি করব, হাফম্যান, ট্রি, পাতলেন সব বের করতে পারবো শুধু এই 4টার উপর থেকেই। এখন আপনি দেখেন যে আমি প্রথমে কি করলাম, ওয়েটেড ফাংশন কি করলাম, এক সিকোয়েন্সে সাজায় নিলাম ওয়েট অনুযায়ী। তারপরে দেখলাম এর মান সবচাইতে যেটা ছোট বলেছি, সবচাইতে ছোট যেটা হবে সেটাকে আপনি 0 অ্যাসাইন করবেন, তার চেয়ে যেটা বড় সেটা 1 অ্যাসাইন করবেন। তাহলে 2 কে অ্যাসাইন করলেন 0, 1 কে অ্যাসাইন করলেন 5, তাহলে 5 2 7 হলো। এখন 7 এর ওয়েটেড ফাংশন কোথায় সেটা দেখতে হবে যে তার পজিশন কোথায়। তাই 7 দেখেন 5 এর চেয়ে বড়, 11 চেয়ে ছোট, তাই 11 এর নিচে যে 7 কে দিলাম, তাহলে 5 নিচে নেমে আসলো। এখন কি হলো, যেটা সর্বনিম্ন থাকবে সেটাকে অ্যাসাইন করবেন 0, তার চেয়ে যেটা বড় থাকবে তাকে অ্যাসাইন করবেন 1। তার মানে 7 5 কত 12। 12 মানে কত, 12 মানে হলো সেটা কত কার চেয়ে বড়, 11 চেয়ে বড়, 19 এর চেয়ে ছোট। তার মানে কি সে 19 এর চেয়ে নিচে নামবে, কিন্তু 11 চেয়ে ছোট চলে আসবে, মানে 11 তার নিচে চলে আসবে। এখন আবারও কি নিচে যেটা থাকবে সেটা 0, তার চেয়ে যেটা উপরে থাকবে সেটা 1, তাই 0 1 মিলে 22 হলো। এখন 22 এর পজিশন দেখেন যে 22, দুইটা 22 আছে 22। এখন 22 এর ভিতরে আমি বললাম যে এই এর যে 22 সেটা হলো একটা ফাংশন, একে রিপ্রেজেন্ট করতেছে, আর এই 22 দ্বারা আপনি অনেক কয়টা ফাংশন রিপ্রেজেন্ট করতেছেন। এর জন্য এই 22 তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, এর জন্য সে তার চেয়ে উপরে চলে 25 এর নিচে চলে গেল, 95 এর নিচে গেল। আর এটা প্রত্যেকটা কি হলো, অ্যাসাইন হয়ে গেল তার রাইট পজিশনে। তারপর আবার সবচেয়ে ছোট কি আছে 12 কে 0 অ্যাসাইন করলেন, আর 90 কে অ্যাসাইন করলেন 1, তার মানে এটা হলো 31 হয়ে গেল। 31 এদের সবার চেয়ে বড়, যেমন টপ পজিশনে 31, 25, 22, তারপর 22, আবার ওর তখন কি 22 যেটা আছে সেটা 0 1 44 উপরে চলে গেল, এক সিকোয়েন্সে সাজায় দিয়ে, তার 25 সবচেয়ে ছোট, তাকে 0 31 কে 1, তার মানে কত 56, 44, তাহলে 56 উপরে চলে যাবে, 44 নিচে নামবে, এটা 0 1 দিলে 100। এটুকু কি বুঝতে পেরেছেন তাই বলেন। হ্যালো, কি আপনারা কি কথা করছেন না কেন? স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বুঝতে পারছেন। ও আপনারা নতুন ভাবে অ্যাসাইন হন, আর 3 মিনিট আছে, ওই টিটি আঁকাতে এসে বেশি সময় লাগবে, তাড়াতাড়ি অ্যাসাইন হন, আর 20 মিনিট এটা হয়ে যাবে।